সকালবেলা উঠে গরম গরম এরকম খুদের ভাত 1 প্লেট আর সাথে যদি হয় শুটকির ভর্তা ডিম ভাজি তাহলে তার কথাই নেই। আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। খুদের ভাত অনেকে এটা শখ করে এখন খায়, আগে অবশ্য শখ করে খেত না। আগের দিনে শুনেছিলাম দাদিরা বলতো, নানি দাদিরা বলতো আগের কালে যে অভাবে নাকি তারা নাকি খুদের ভাত খেত, কিন্তু এখন শখ করেই মানুষে খায়। বর্তমান যুগে খুদের ভাত এখন ট্রেডিশনাল খাবার হিসেবে পরিচিত। তার মধ্যে যদি হয় শুটকির ভর্তা, ডিম ভাজি কিংবা ডিম ভর্তা, অনেক ধরনের মাছের ভর্তা, তাহলে তার কথাই নেই। যাক, আমি কিভাবে তৈরি করছি দেখো। এই রান্নাটা কিন্তু খুব ইজি। প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ এবং লবণ অ্যাড করলাম। সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা এই কারণে দিলাম যাতে ভাতগুলো ঝরঝরা হয়। তারপরে আমি বলক আসলে একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর একটু নাড়া দিতে হবে, আর সাথে দিয়ে দিব 2-3টা তেজপাতা। তেজপাতা আমি এই কারণে দিচ্ছি, খুদের ভাত রান্না করার সময় অনেক সময় একটা বাজে স্মেল আসে। এই স্মেলের জন্য 2টা এলাচ আর 2টা তেজপাতা দিয়ে দিলেই কোনো বাজে গন্ধ থাকে না এবং ঘ্রাণটাও অনেক সুন্দর আসে। ভালোভাবে নেড়ে আমি ঢেকে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে ঢেকে দিব। ডিম আঁচে আস্তে আস্তে হয়ে যাবে। এর মধ্যে আমি 2-3 বার নেড়ে দিব, কারণ খুদের ভাতটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য ভালোভাবে উলটপালট করে দিতে হবে যাতে নিচে না লেগে যায়। ডিম আঁচে আস্তে আস্তে আমি রান্না করে ফেলবো এবং দেখো কি ঝরঝরা হয়ে গেল। সবসময় খেয়াল রাখতে হবে খুদের ভাতটা একটু ডিম আঁচে রাঁধতে হবে। প্রথমে যখন বলক আসবে তখন ডিম আঁচ দিয়ে দমে রেখে দিলেই হয়ে যায়। এখন দেখো আমি সার্ভিং ডিশে পরিবেশন করলাম। খেতেও কিন্তু অসাধারণ ছিল। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে এবং ট্রেডিশনাল খাবার হিসেবে খাবারটা একবার ট্রাই করে দেখবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।